হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের ব্লগটি একটু অন্যরকমভাবেই শুরু করলাম। আজকের ব্লগে একদম দুপুর থেকেই ভিডিও ক্লিপ নেওয়া। সকালবেলা তেমন কিচ্ছু নিতে পারিনি, ওই একটু ব্যস্তর কারণে, অনেকটাই ব্যস্ত ছিলাম আর কি, সে কারণে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি একবারে দুপুর থেকে। হাজব্যান্ড চলে গিয়েছিল মার্কেটে, সে কিন্তু মার্কেট থেকেই টাটকা টাটকা মাছ নিয়ে এসেছে, সাথে ফুলকপি বাঁধাকপি নিয়ে এসেছিল। শাশুড়ি মা এদিকে রান্না করেছিল আলু, তারপরে টমেটো আলু দিয়ে মাছ আর ধনে পাতা দিয়ে, সেই সুন্দর ভীষণ টেস্টি হয়েছিল সত্যি। এই যে দেখতে পাচ্ছ মাছগুলো, এগুলো কিন্তু কয়েকটা রান্না করা হয়েছে আর কয়েকটা কিন্তু এখন ভেজে সুন্দর করে রেখে দিয়েছে। মাছগুলো দেখেই দেখো কীরকম একটা লোভ লাগতেছে, এত সুন্দর কি বলবো। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, দেখতেও যেমন খেতেও কিন্তু তেমনই ছিল। এগুলো কিন্তু এখন রাতের জন্য রেখে দিয়েছে ভাজা করে। আমি শুধু একটু দেখার জন্যই নামাইলাম টিফিনটা আর কি। সব কিছু আম্মু কিন্তু বেশ সুন্দর করে উপরে রেখে দিয়েছিল। তারপরে আমি কিন্তু ঘরে এসে ভাত খাওয়া দাওয়া করে সমস্ত বাসন কুসন মেজে তারপরে মাছগুলোকে যে জায়গার মতো যেখানে ছিল আর কি সেখানে রেখে দিয়ে ঘরে আসলাম। এসেই কিন্তু বড় যা রান্না করেছে খিচুড়ি। আমি এদিকে সব কিছু ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম, বিছানার চাদরটা শুধু পেতে দিয়েছি। এদিকে দেখো বাবুর খিচুড়ি খাওয়ার ওর নেশা উঠে গেছে বলতে পারো। ও খিচুড়ি দেখে আসছে, ও খিচুড়ি চাচ্ছে। তো আপা খিচুড়ি এনে দিয়েছে, বললো যে এখনই খাবো আমি, দাও। বিছানার মধ্যে ওকে খিচুড়িটাই আগে খেয়ে নিল। খাওয়া দাওয়া ওকে করিয়ে মুখ টুক ধুয়ে দিয়ে তারপরে কিন্তু চাদর বালিশ কভারগুলোতে কভারটা পরিয়ে দিলাম আর কি, বালিশগুলোতে। কালকে রাত থেকে তো সেই পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সকালবেলাও কিন্তু ভালোই বৃষ্টি ছিল। তারপর দুপুর 1টা কি 1:30টার দিক থেকে বৃষ্টিটা কমে গেছে, একটু হালকা ফুলকা রোদ দিয়েছে। তাই কিন্তু কালকের কাপড়গুলো বাইরে দিয়ে এসেছিলাম। তো এখন দেখো এদিকে কিন্তু অনেকগুলো কাপড়, চারিদিকে প্রায় বেশিরভাগই কাপড় আমারই। এখানে আমার সোফার কভারগুলো কালকে যে ধুয়ে দিয়েছি, তারপরে আজকে আবার অনেকগুলো বিছানার চাদর টাদর থেকে ধরে সব কিছু ধুয়ে দিয়েছি। ওই যে দেখতে পাচ্ছ উপরের টারটাতে, ওগুলো আমার, নিচেরগুলো হচ্ছে জায়ের শাশুড়িমার আছে। সব উপরেরগুলো আমারই একারই, আমাদের আর কি, বাবুর, আমার, ওর পাপার। আর এইগুলা কাপড় আর কি এদিকেও সাইডে আছে অনেক কাপড় চোপড়। কালকের কাপড়গুলো এদিকে দিয়ে দিয়েছি। কালকের কাপড়গুলো এদিকে তেমন একটা রোদ পায় না বলে এদিকেই দিয়ে দিয়েছি। কালকের কাপড়গুলো শুকিয়ে গেছে, সমস্ত কাপড় যেগুলো শুকিয়ে গেছে ওগুলো এখন আনলাম, এনে এখন ভাঁজ ভাঁজ করে রেখে দেবো আলনাটাতে। আর যেগুলো শুকায়নি ওগুলো কিন্তু একটু পরে নিয়ে এসে শাশুড়িমার ঘরে রেখে দিয়েছিলাম একটা চেয়ারে করে। অনবরত কিন্তু 3 দিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সে কারণে কিন্তু 3 দিনের কাপড় চোপড় একদম ভিজা ভাব ছিল। আজকে যেহেতু একটু রোদ দিয়েছে, সে কারণে কিন্তু রোদের আলো দেখে, রোদের মুখটা দেখেই আর কি এত ভালো লাগছে। আর কি বলবো, সূর্যি মামা আজকে ভীষণ খুশি, হয়তো তেমন খুশিও হতে পারেননি, তবে একটু খুশি হয়েছেন, এটাই আমাদের কাছে যথেষ্ট। কারণ অনেক কাপড় চোপড় আর কি শুকিয়ে গেছে। কয়েকদিন যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল তখন তো আমি ভেবেছিলাম আর মনে হয় রোদ্রের দেখা পাবো না, কিন্তু আজকে হঠাৎই সকাল না দুপুরবেলা থেকেই একটু রোদ দিয়েছে। সবার যেন কাপড় চোপড় ধোয়া, অনেক কিছু ধোয়া মোছা করার আরও আগ্রহটা বেড়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছ সব কিছু এখন কাপড় চোপড় ভালো করে গুছিয়ে রাখলাম, সাথে একটু ম্যাটটা যে ঝেড়ে নিলাম, সেটা হলো আমার 2 বছর হয়ে যাচ্ছে আর কি, সেই জিনিসটা নিয়েছি। ঠান্ডার দিনে আমি কিন্তু পাকার মধ্যে বিছিয়ে দেই। আর এখন যেহেতু তেমন একটা ঠান্ডা এখনও আসেনি, তাই কিন্তু এখন উঠানোই আছে, উঠিয়ে রেখেছি আর কি। তো সে কারণে ওটাকে একটু বের করে ঝেড়ে তারপরে আবার সে তার জায়গা মতো রেখে দিলাম। এদিকে দেখতে পাচ্ছ সবার কভারটা ধুয়ে দিয়েছি কালকে তখন শুকায়নি, তখন মনটা ভীষণ খারাপ লাগছে। ঘর আসতে গেলেই কিন্তু সপারটা দেখেই কেমন লাগছে যেন, তাই কিন্তু এখন এনে কিন্তু আগে বিছিয়ে দিলাম। তারপর থেকেই কিন্তু আর কোনো ভিডিও ক্লিপ আমি আজকে নিইনি। বলতে গেলে আজকের ভিডিওটা একটু হলেও এলোমেলো হয়ে গেছে। এখন কিন্তু রাতে রান্না করব। হাজব্যান্ড কিন্তু সকালবেলা দেখেছো তোমরা ফুলকপি যেটা নিয়ে এসেছে সেটাকে কিন্তু হাজব্যান্ডে কেটে রেখে দিয়েছিল। আর আমি কিন্তু এখন একটু লবণ দিয়ে, লবণ পানিতে একটু ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা করব। এভাবে কিন্তু একটু ভাপিয়ে ফেলতে হয়, কারণ ওই যে এখনকার ফুলকপি তো, এখন তো কোনো সিজন না তেমন, এখনকার ফুলকপি কিন্তু অনেকটাই সার দেওয়া থাকে, অনেক কিছু সার দেয়, তারপরে পোকা টোকা থাকে। সে কারণে কিন্তু একটু গরম পানির মধ্যে যদি আমরা এভাবে ভাপিয়ে ফেলি বা রান্নাটা এভাবে করি, তাহলে কিন্তু একদমই কোনো ক্ষতি হবে না আর কি। কারণ যেহেতু এত ওষুধ দেওয়া, সব কিছুতে অনেকটা পরিমাণ বেশি ওষুধ ব্যবহার করছে এখনকার দিনে, তো জানোই সব কিছুই একদম বলার মতো না আর কি। সে কারণে কিন্তু এভাবেই আমরা সবসময় আমি রান্না করি, চেষ্টা করি আর কি, যেভাবে একটু গরম পানিতে একটু লবণ দিয়ে ফুটিয়ে তারপরে রান্না করার।
পানিটা যখন বেশি পরিমাণেই ফুটে গেছিলো তখনই কিন্তু গ্যাসের আঁচটা একদম লো করে দিলাম। তারপরে কিন্তু এখন একটা ঝালনার সাহায্যে একে একে করে সব ভালো করে উঠিয়ে নেব। তারপরে জানো তো আবার কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুইতে হবে, তা না হলে ওষুধের সেটা অ্যাকশনটা আর কি ওটা তো লেগেই থাকবে। তাই কিন্তু আরেকবার পানিতে ভালো করে ধুয়ে নেওয়াটা অনেকটাই জরুরি। তো এতক্ষণে কে কে আমার সাথে আছো প্লিজ বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক, একটা মিষ্টি কমেন্ট করে দাও। যারা লাইক করতে ভুলে গেছো প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি একটা লাইক করে দাও। তোমাদের একটা লাইকে যারা এভাবে এরকম ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার সাহায্য করে। যারা এতক্ষণে লাইক করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত লাইক করে দাওনি প্লিজ একটা লাইক করে একটা মিষ্টি কমেন্ট করে কন্টিনিউ করার চেষ্টা করো। কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আমার যদি কোনো বলতে বা কোনো দেখাতে ভুল হয়ে যায় সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। এদিকে কিন্তু কড়াইটাতে আরেকটু পানি দিয়ে পানি ভালো করে ধুয়ে ফেলে দিলাম। তারপরে কড়াইটা যখন গরম হয়ে যাবে তখনই কিন্তু ওখানে সর্ষের তেল দিয়ে দেব। এদিকে দেখতে পাচ্ছ এখন কিন্তু ঠান্ডা পানি দিয়ে একটু ভিজিয়ে রাখতেছি, তারপরে কিন্তু ভালো করে ধুয়ে উঠিয়ে রাখবো। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম সরষের তেল। আর প্রথমে কিন্তু একটু তেল দিয়েছি, তারপরে কিন্তু আর একটু তেল এড করেছিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে এদিকে কিন্তু কেটে রেখেছি পেঁয়াজ, মশলাগুলো সব করে নিয়েছি। তার আগে কিন্তু মাছগুলোকে আগে ভালো করে এপিট ওপিট ভেজে নিয়ে তারপরে রান্না করব। কয়েকটা রসুন কোয়াও কিন্তু বেটে রেখেছি, সব কিছু রেডি করে। আসলে কি বলতো গ্যাসে রান্না করলে সমস্ত কিছু একবারে রেডি করে তারপরে রান্না করলে কিন্তু অনেকটা সুবিধা হয়, তাহলে কিন্তু বেশি গ্যাসটাও আর খরচ হবে না। তা না হলে কিন্তু কি হয় বলতো এদিকে আমাদের কিছুই রেডি না করেই যদি আমরা গ্যাসটা অন করি তাহলে কিন্তু গ্যাস এদিকে চলতেই থাকবে আর এদিকে আমাদের কাটাকুটি করতে অনেকটাই লেট হবে। এদিকে কিন্তু এখন মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো যখন মাছগুলো তো ভাজাই আছে, শাশুড়িমা কিন্তু দিনের বেলা একটু ভেজে রেখেছিল ওই আর কি হালকা করে। আর আমি কিন্তু এখন একটু কড়া করে ভেজে নেব, ভাজার পরেই কিন্তু রান্নাটা করব। তা নাহলে কিন্তু দিনের মাছ ভাজা এখন ভালো লাগবে না খেতে, তাই ভাবলাম মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিই। মাছগুলোও কিন্তু ভীষণই সুন্দর ছিল, ভাজতেও যেন অনেক ভালো লাগতেছে। আসলে কি বলতো সকালবেলা গিয়েছে না, মার্কেট থেকে নিয়ে এসেছে। সকালবেলা গেলে ভালো মাছই পাওয়া যায়, একদম ফ্রেশ ছিল মাছগুলো, টাটকা, খুব সুন্দর টেস্টিও ছিল কিন্তু সত্যি বলতে গেলে। এদিকে দেখতে পাচ্ছ মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু আবার আমি অফ ক্যামেরায় মাছ ভেজে নিয়েছি অর্ধেকটা। সব মাছগুলো একবারে ভাজা হয়ে গেছে, ওখানে সাইডে রেখে দিয়ে দেখো ওই তেলটার মধ্যেই কিন্তু দিয়ে দিলাম একটু এখন গোটা জিরে, তারপরে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ আর সাথে কয়েকটা পাকা লঙ্কা, আমাদের গাছেরই পাকা লঙ্কা, সেই লঙ্কাগুলো দিয়ে নিয়েছি। আর আদাটা কিন্তু আমি আলাদাই পেস্ট করে রেখে দিয়েছি, সেই আদাটা একটু পরে দেবো বলে। এদিকে কিন্তু আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম কারণ একটু কম লাগছে সে কারণে। মশলাগুলোকে একদম লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন কিন্তু কপিগুলো দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ একদম ভাপিয়ে নেওয়ার পরেই কিন্তু পুরো গরম ছিল, তারপরে একটু হালকা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে এখন কিন্তু ওই ঝালনার সাহায্যে দিয়ে দিচ্ছি। সাথে কিন্তু ফুলকপি আর আলু আর অল্প কয়েকটা ডাঁটাও দিয়েছি, সে কারণে কিন্তু একটু সবুজ সবুজ লাগতেছে। তেমন কোনো পানি দিলে চলবে না, এভাবে ভেজে ভেজে রান্নাটা করতে হবে, কারণ হাজব্যান্ড না একদম ছোট ছোট করে কপিগুলো কেটে নিয়েছে। আমি কাটলে কিন্তু আরেকটু বড় সাইজের করে কাটি, তাহলে কিন্তু সহজে ভাঙে না বা একটু হলেও কাদা কাদা টাইপের হয়ে যায় না, কিন্তু এভাবে ছোট ছোট করলে অনেকটাই কিন্তু সেদ্ধটা বেশি হয়ে যায় একটুতে আর কি। তরকারিটা যখন বসিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম ভালো করে রান্নাটা করব, কিন্তু কি হয়েছে বলো তো তখনই কিন্তু মার ফোন আসে। আর 3 দিন পরে কিন্তু কথা হয়েছিল, শাশুড়িমা কিন্তু মার সঙ্গে অনেকক্ষণ কথা বলছে, তাই আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। এই যে হচ্ছে রান্নার একদম ফুল লুক। তো দেখো এখানে দিয়েছি 4টার মতো মাছ, তেমন সব মাছগুলো দিইনি, 2টা রেখে দিয়েছি কালকের জন্য আর কি। কালকে কিছু একটা মিক্সিং করে রান্না করা যাবে আর কি, কিছু একটা সবজির সঙ্গে, সে ভেবেই কিন্তু 4টা মাছ দিয়ে রান্না করলাম। হাজব্যান্ড যেহেতু খেয়ে আসবে, আমি আর শাশুড়িমা খাবো, বাবুকেও কিন্তু এই মাছগুলো আর দেওয়া যাবে না। তো এখন কিন্তু বাবুকে আগে ভাত খাওয়াবো, ওর খিদে পেয়েছে বলতে গেলে, ওর ঘুমও পেয়েছে কিন্তু, সে কারণে কিন্তু আগে পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি। আর ওদিকে কিন্তু ও বসে আছে অনেকক্ষণ থেকে আর কি ওয়েট করছে খাওয়ার জন্য। এদিকে এখন পাঁপড় কয়েকটা ভেজে নিচ্ছি, আর শাশুড়িমাও কিন্তু পাঁপড় আজকে খাননি, আমরাই শুধু খেয়েছিলাম মা ছেলে আর কি।
এদিকে কিন্তু ভাতটা এখন নিয়ে নিয়েছি, আমাদের শুধু একটু সবজিগুলো নিয়েছি, সাথে একটা পাঁপড়, আর বাবুর জন্য কিন্তু আপাদের ঘর থেকে চিকেনটা দিয়েছে, সেই চিকেনটা দিয়ে ওকে খাওয়াবো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাইকে আল্লাহ হাফেজ।